নমস্কার বন্ধুরা, শুনে রাখি ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম জানাই। দেখুন বন্ধুরা, আবারও একটা ইস্টার্ন রেলওয়ে অর্থাৎ শিয়ালদা ডিভিশন ইস্টার্ন রেলওয়ে থেকে একটা নোটিশ বেরিয়ে এসেছে, যেখানে স্টেশনের টিকিট সেলার হিসেবে রিক্রুটমেন্ট করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, কমিশনের উপর ভিত্তি করে টিকিট সেলার হিসেবে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে বোঝাবো যে কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে এবং কারা কারা আবেদন করতে পারবেন এবং কী যোগ্যতার প্রয়োজন রয়েছে, সমস্ত এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 5 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন সেই ক্ষেত্রে আমাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, অন স্ক্রিন নোটিফিকেশনে শো করছে, যদি স্ক্রিনের দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। লেখা রয়েছে দেখুন, ইস্টার্ন রেলওয়ে অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অফ হল্ট কন্ট্রাক্টর বালি হল্ট স্টেশন ওভার শিয়ালদা ডিভিশন, অর্থাৎ শিয়ালদা ডিভিশনের বালিহল স্টেশনের থেকে এই নোটিশটা বেরিয়ে এসেছে। নোটিশের ডেটটাও এখানে লেখা রয়েছে 11/1/2024 তারিখে নোটিশটা বেরিয়ে এসেছে। এবং নোটিশে ফার্স্টে যেটা উল্লেখ করে লেখা রয়েছে, ভালো করে একটু খেয়াল করুন। দেখুন লেখা রয়েছে, অ্যাপ্লিকেশন ইন দ্য গিভেন প্রেসক্রাইব ফরম্যাট আর ইনভাইট ফর্ম এলিজিবল পার্সন ডিস্ট্রিক্ট অফ হাওড়া of West Bengal for engagement of hall contractor 5 years for selling of ticket on prescribed commission basis at Balihal station in between Balihal and Ramchandrapur station under Sialda division of Eastern Railway। অর্থাৎ এখানে বলেছে যে 5 বছরের কন্ট্রাক্টের উপর ভিত্তি করে বালিহল স্টেশন এবং শিয়ালদা ডিভিশনে বালিঘাট এবং রামচন্দ্রপুর স্টেশনে টিকিট সেলার হিসেবে রিক্রুটমেন্ট করা হচ্ছে 5 বছরের চুক্তিতে। তারপর দেখুন এখানে লেখা রয়েছে কোন স্টেশন, সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে এবং নোটিশ নম্বর এবং ডেটটাও এখানে ভালো করে কলাম অনুযায়ী এখানে উল্লেখ করে লেখা রয়েছে। এখানে যেটা লেখা রয়েছে 1 নম্বরে, সেটা হচ্ছে বালিহল্ট ফর পার্সন ডিস্ট্রিক্ট অফ হাওড়া, এবং নোটিশ নম্বর রয়েছে অ্যান্ড বালিহল্ট এবং বালিহল স্টেশন, বালিঘাট এবং বালিহল্ট স্টেশন, দুটো স্টেশনের উপর, সেটা হচ্ছে শিয়ালদা ডিভিশনে। তারপরে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে, যদি এই বালিহল স্টেশনে যদি আপনারা যদি ইন্টারভিউতে সিলেকশন হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে 2,000 টাকা আপনাকে ডিপোজিট মানি দিতে হবে, জমা দিতে হবে। সেটা এখানে নোটিশে উল্লেখ করে লেখাই রয়েছে। অ্যামাউন্ট অফ দি সিকিউরিটি মানি হিসেবে টু বি ডিপোজিট বাই দি সিলেক্টেড ক্যান্ডিডেট, যদি আপনি সিলেকশন হয় সেই ক্ষেত্রে আগেই আপনাকে চার্জ হিসেবে 2,000 টাকা আপনাকে হল স্টেশনে আপনাকে সিকিউরিটি মানি হিসেবে 2,000 টাকা জমা করতে হবে। তারপর দেখুন এখানে লেখা রয়েছে, অ্যাপ্লিকেশনটা আপনারা কোথায় জমা করবেন, প্লেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই পোস্টে যদি ফিল আপ করতে চান, এই ক্ষেত্রে আপনি ফর্মটা জমা করবেন। অ্যাড্রেসটা লেখা রয়েছে, সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার্স অফিস, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা, ডিআরএম বিল্ডিং, রুম নম্বর 44, কাইজার স্ট্রিট, কলকাতা 7,14,000। এই অ্যাড্রেসে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করতে হবে। তারপর দেখুন আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ, সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। যদি শুরুর তারিখ বা শেষ তারিখ ভালো করে খেয়াল করেন, সেটা এখানে ভালো করে উল্লেখ করে লেখা রয়েছে। ফর্ম 22/1/2024 থেকে 12/2/2024 তারিখের মধ্যে সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে আপনাকে যে কোনো ওয়ার্কিং ডের মধ্যে আপনাকে জমা করতে হবে। অর্থাৎ আবেদনের শেষ তারিখ রয়েছে 13/2/2024, অর্থাৎ 22/1/2024 তারিখ থেকে আবেদনটা শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 13/2/2024 তারিখের মধ্যে আপনাদের আবেদনটা কমপ্লিট করে ফেলতে হবে। তারপরে এখানে লেখা রয়েছে কোন অ্যাড্রেস থেকে আপনি অটোমেটিকলি ডাউনলোড করতে পারবেন। তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সে এই পিডিএফের লিঙ্ক এবং এই ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দিয়েছি, সেখান থেকে ভালো করে চেক আউট করে নেবেন। তাছাড়া আপনারা যদি এই ওয়েবসাইটে যান তাহলেও আপনারা এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। www.er.indianrailways.government.in এই ওয়েবসাইটে গেলেও আমরা ডিরেক্ট এই নোটিশটা ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক এবং এই পিডিএফটার লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন এই ক্ষেত্রে যদি আপনি সিলেকশন হয়, এই ক্ষেত্রে আপনাকে কমিশনের ভিত্তিতে যেহেতু রিক্রুটমেন্টটা করা হবে, সেই ক্ষেত্রে আপনি কী কমিশন পাবেন সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। এখানে কমিশনের উপর যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে, যদি আপনার টার্নওভার, সেলস এবং টার্নওভার, দেখুন ফার্স্টে যদি 1 টাকা থেকে 15,000 টাকার মধ্যে আপনার যদি টিকিট সেল করেন, অর্থাৎ রেলের টিকিট কাটেন, সেই ক্ষেত্রে আপনি 15% মিনিমাম কমিশন পাবেন, 15% কমিশন পেয়ে যাবেন। যদি আপনি 15,000 টাকা থেকে 50,000 টাকার মধ্যে টিকিট সেল করেন বা টিকিট বিক্রি করেন রেলের টিকিট, সেই ক্ষেত্রে আপনি 12% কমিশন পাবেন। এবং 50,000 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত যদি সেল করেন, সেক্ষেত্রে 9% কমিশন পাবেন। এবং 1,00,000 টাকা থেকে 2,00,000 টাকা পর্যন্ত যদি টিকিট সেল করেন, সেই ক্ষেত্রে আপনি 6% কমিশন পাবেন। এবং 2,00,000 টাকার থেকে উপরে যদি আপনি টিকিট সেল করেন, সেক্ষেত্রে আপনি 3% কমিশন পাবেন। অর্থাৎ এখানে কোনো আপনার ফিক্সড স্যালারি বলে উল্লেখ নেই। আপনি যত পরিমাণের টাকার টিকিট বিক্রি করবেন, অর্থাৎ রেলের টিকিট, অর্থাৎ স্টেশনে থেকে রেলের টিকিট যেভাবে সেল করা হয় আপনারা ভালো করেই জানেন, সেই ক্ষেত্রে যেভাবে আপনি সেল করবেন তার উপর ভিত্তি করে আপনি কমিশনটা পাবেন। অর্থাৎ আপনি বেশি সেল করলে বেশি কমিশন পেতে পারেন, যদি কম সেল করেন কম সেল করতে হবে, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। তারপর দেখুন এখানে
অ্যাপ্লিকেশন ফর্মটা কেমন হবে আমি তবু দেখিয়ে দিচ্ছি। তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক এবং এই ফর্মটার লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন এই টাইপের ফর্ম হবে। এখানে ফার্স্টেই আপনাকে উল্লেখ করে লেখা রয়েছে কোন স্টেশনের জন্য, ফ্রম দ্য অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অফ হল্ট এজেন্ট অ্যাট কোন স্টেশন, সেই স্টেশনের নামটা লিখবেন, হল স্টেশন ইন ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশন। তারপরে এখানে যেটা উল্লেখ করে লেখা রয়েছে আপনাদের নামটা লিখতে হবে, আপনাদের বাবার নাম, ডেট অফ বার্থ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং এখানে একটা ছবি সাঁটিয়ে দিতে হবে এই জায়গায়। তারপরে দেখুন এখানে বাকিগুলো টেলিফোন 6 নম্বরে লেখা আছে আপনার ফোন নাম্বারটা দেবেন। 7 নম্বরে যদি আপনি কোনো মেডিকেলের কোনো সার্টিফিকেট থেকে থাকে, যদি মেডিকেল ফিটনেসের সার্টিফিকেট, যদি মেডিকেল আনফিট হয়ে থাকেন তার সেখানটা লিখবেন। এবার যদি আপনি কন্ট্রাক্টারের এমনি কোনো কন্ট্রাক্টারের অ্যাপ্লিকেশন কাজ করছেন সেটাও যদি থেকে থাকেন, সেটা এখানে আপনি ইয়েস বা নো লিখবেন। তারপর আপনাকে ডান দিকে সিগনেচার করে ডেটটা বসিয়ে তারপর আপনাকে এই ফর্মটার সাথে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে, যে ডকুমেন্টসগুলো উল্লেখ করে লেখা রয়েছে, আপনি এই আপনার মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সমস্ত ডকুমেন্টস, এডুকেশনাল কোয়ালিফিকেশনের মাধ্যমিকের ওপর ভিত্তি করে যেটা কোয়ালিফিকেশান লাগবে মাধ্যমিক পাস অনুযায়ী অ্যাপ্লিকেশন মাধ্যমিক পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ মাধ্যমিক বা এইচএস তার উচ্চতর যদি শেখে থাকেন তারাও আবেদন করতে পারেন। অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যা কেওয়াইসি ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করার পর আপনারা এই অ্যাড্রেসে, যে অ্যাড্রেসের কথা বললাম, সেই অ্যাড্রেসে আপনাকে ফর্মটা জমা করতে হবে নির্দিষ্ট যে তারিখ রয়েছে 13/2/2024 তারিখের মধ্যে। তো আমি এই পিডিএফ বা নোটিফিকেশানের সমস্তটাই দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ভালো করে চেক আউট করে নেবেন। তো বন্ধুরা এই ছিল ইনফরমেশন ভিডিও। যদি মনে হয় আপনারা যদি হাওড়া ডিস্ট্রিক্টের বাসিন্দা হয়ে থাকেন বা বালির আশেপাশে যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন, আপনারা অবশ্যই ফর্মটা ফিল আপ করুন। শুধুমাত্র এটা হাওড়া ডিস্ট্রিক্টের বাসিন্দারা এই ফর্মটা আবেদন করে এই শূন্যপদে আবেদন করতে পারবেন। এবং যদি অন্য কোনো ডিস্ট্রিক্টের এরপরেও যদি অন্য কোনো ডিস্ট্রিক্টের কোনো নোটিশ বেরোয় তো আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো বন্ধুরা এই ছিল আজকের ইনফরমেশন ভিডিও। আমি এর ভিডিওটা বড় করছি না, বড় করলে লেন্দি হয়ে যাবে, আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো বন্ধুরা শেষে একটা কথাই বলতে চাই, আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।